নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে এনেছি সেমিস্টার 4-এর এমডিসি সিসি 5 পেপারের সাজেশন। তোমরা দেখেছো আমি সিসি 4 পেপারের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি এবং আমি এই সিসি 5 পেপারের ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন দুটোই দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আগে প্রশ্ন প্যাটার্নটার দিকে আমরা চোখ বুলিনি। 75 মার্কস থিওরি এবং 25 মার্কস টিউটোরিয়াল। দুটো 20 নম্বরে লিখতে হয়, দুটো 10 নম্বর এবং তিনটে 5 নম্বর লিখতে হয়। তোমরা জানো, আমি আগের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত বলে দিয়েছি। এবার আমি ডাইরেক্ট 20 নম্বরের প্রশ্নের দিকে চলে আসি। প্রথম প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে ভক্তি আন্দোলন বা ভক্তি মুভমেন্ট ইন মেডিয়েভেল ইন্ডিয়া, বা এরকমভাবে প্রশ্নটা দিতে পারে মধ্যযুগীয় ভারতে ভক্তি আন্দোলনের ধারা, এরকমও কিন্তু থাকতে পারে। আচ্ছা, 2 নম্বর, ইকতা ব্যবস্থার বিবর্তন, ইভলিউশন অফ ইকতা সিস্টেম ইন দিল্লি সুলতানেট। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমরা পড়ে যাবে। এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে এইখান থেকে কিন্তু অন্যান্য 5 মার্কস যদি কোনো প্রশ্ন আসে সেটাও কিন্তু কভার আপ হয়ে যাবে। ধরা যাক বললো ইলতুৎমিশের সময়কালে ইকতা ব্যবস্থা কীরকম ছিল, বা আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থার ক্ষেত্রে কী কী পরিবর্তন আনছেন, সেটাও কিন্তু কভার আপ হয়ে যাবে। সুতরাং এইটা ভালো করে কিন্তু পড়ে আসতে হবে তোমাদের। 3 নম্বর, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তার অন্যতম একটা পার্ট ছিল বাজার নিয়ন্ত্রণ নীতি এবং মুদ্রা নিয়ন্ত্রণ নীতি। এই দুটোই কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সংস্কার ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনের পরীক্ষার জন্য। 4 নম্বর, ইলতুৎমিশ কিভাবে দিল্লি সুলতানি বংশকে সুপ্রতিষ্ঠিত করেন। হাউ ডিড ইলতুৎমিশ ফার্মলি এস্টাবলিশ দ্য দিল্লি সুলতানের ডাইনাস্টি। প্রশ্নটা এরকমও থাকতে পারে যে শিশু দিল্লি সুলতানি বংশকে ইলতুৎমিশ কি করে স্থিরতা দান করেছেন, এরকমও প্রশ্নও দিতে পারে, বা ইলতুৎমিশের রাজনৈতিক কৃতিত্বটাই বর্ণনা করো। যাই দেবে তোমরা কিন্তু উত্তর কিন্তু এইটাই লিখবে। 5 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের রাজ্য শাসনে বিভিন্ন পরীক্ষামূলক নীতিসমূহ। ভ্যারিয়াস এক্সপেরিমেন্টাল পলিসিস ডিউরিং দ্য রেন অফ মোহাম্মদ বিন তুগলক। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তার অন্যতম ছিল প্রতীকী মুদ্রা, রাজধানী পরিবর্তন এবং কৃষকদের যে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। এই তিনটে গুরুত্বপূর্ণ ছিল এবং তিনটেই কিন্তু আমি বলবো ভীষণভাবে তোমরা আলাদা 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 করে জিনিসটা পড়বে, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি 10 মার্কসের দিকে যাই, যে তোমরা কি কি 10 মার্কস প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন যেটা পড়বে, ভারতের সুফি আন্দোলনের ধারা। সুফি ট্র্যাডিশন ইন মেডিয়েভেল ইন্ডিয়া। অর্থাৎ ভারতে এইটা তোমরা মেনলি যেটা লিখবে, প্রথমে লিখবে সুফি কাকে বলে, সুফির বৈশিষ্ট্য এবং ভারতবর্ষে যে প্রথাগত সুফি ধারাগুলো হয়েছে সেগুলো কি কি, এরকমভাবে কিন্তু লিখতে হবে জিনিসটা। 2 নম্বর, সুলতানি যুগে শিল্পকলা ও স্থাপত্য, আর্ট আর্কিটেকচার অফ দিল্লি সুলতান। ভীষণ ফ্ল্যাট প্রশ্ন একটা, এটাও ভালো করে পড়বে। খুব কম প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছি আমি। 3 নম্বর, বিদেশি পর্যটকদের বর্ণনায় বিজয়নগরের সাম্রাজ্য। দ্য বিজয়নগর এম্পায়ার ইন দ্য অ্যাকাউন্টস অফ ফরেন ট্রাভেলার্স। বিভিন্ন যে ট্রাভেলাররা ভারতবর্ষে আসছে বিজয়নগর সাম্রাজ্যে, তারা আব্দুর রাজ্জাক, নুনিজ, পায়েজ, এরা বিজয়নগর সাম্রাজ্যের শিল্প স্থাপত্য বা সমাজ সম্পর্কে কী ধারণা দিয়েছেন। 4 নম্বর, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাস জানতে কী কী সাহিত্যিক উপাদানের সাহায্য নিতে হয়। লিটারি সোর্সেস অফ দ্য দিল্লি সুলতানেট। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এইটা যদি অন্যভাবে থাকে যে দিল্লি সুলতানি বংশের ইতিহাস জানতে পারসিক সাহিত্য, এরকমও কিন্তু প্রশ্ন থাকে অনেক সময়। পারসিক সাহিত্য বা পার্সিয়ান ট্র্যাডিশন কতটা গুরুত্বপূর্ণ, তখনও কিন্তু তোমাদের এই উত্তরটাই লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেখি 5 মার্কসে কী কী প্রশ্ন তোমরা করবে। আচ্ছা, 5 মার্কসে তোমরা যে প্রশ্নগুলো প্রথমেই করবে সেটা আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি। এই প্রশ্নটা কিন্তু তোমরা যদি বড় প্রশ্ন করো তাহলে কভার আপ হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নেই। মার্কেট কন্ট্রোল পলিসি অফ আলাউদ্দিন খলজি। 2 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর এবং প্রতীকী মুদ্রা প্রচলন। এই দুটো কিন্তু আলাদা 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 করে 5 মার্কস কিন্তু প্রশ্ন থাকে। ট্রান্সফার অফ ক্যাপিটাল, ইন্ট্রোডাকশন অফ টোকেন কারেন্সি বাই মোহাম্মদ বিন তুগলক। এটাও কিন্তু তোমরা বড় প্রশ্নে পড়েছো। এক্সপেরিমেন্টাল পলিসি অফ মোহাম্মদ বিন তুগলক, এইটা করলে কিন্তু এই দুটো কভার আপ হয়ে যাচ্ছে।
3 নম্বর, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক নীতি বা জনকল্যাণমূলক সংস্কার, ফিরোজ শাহ তুগলকস ওয়েলফেয়ার রিফর্ম। 4, কবির ও নানক। কবির নানক কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন দিতে পারে। তোমরা যদি ভক্তি আন্দোলনটা ভালো করে পড়ো তাহলেই কিন্তু অনেকটা তোমাদের এখানে কভার আপ হবে। 5, রাজিয়া সুলতানা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6, হুসেন শাহী আমলে বাংলার শিল্প সংস্কৃতি, কালচারাল প্রোগ্রেস ইন দ্য টাইম অফ হুসেন শাহী। 7, সুফি সিলসিলা, এবং এখানে যে সিলসিলাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিশতি সিলসিলা, যদি আলাদা দেয় তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে, কারণ সুফি আন্দোলন ভারতবর্ষে নিয়ে তোমরা একটা বড় প্রশ্ন কিন্তু অলরেডি পড়ছো, 10 মার্কস কিন্তু অলরেডি পড়ছো। তো এই 10 মার্কস যদি পড়ো তাহলে কিন্তু সুফি সিলসিলা কি বা সুফি সংগঠন কি, তাহলে আরামসে লেখা যায় সুফি সংগঠন, আগে সুফি কাকে বলে, সুফি সিলসিলা কাকে বলে, পীর এর গুরুত্ব, ভক্তর গুরুত্ব, এবং ভারতবর্ষে মূলত এই সুফি সিলসিলাগুলি বজায় ছিল, এটুকু বললেই হবে। 8, বলবনের রাজতান্ত্রিক আদর্শ, অর্থাৎ থিওরি অফ কিংশিপ অফ বলবন। এই 8টা প্রশ্ন করলেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কভার আপ হবে, কিন্তু এর মধ্যে থেকে তোমরা কোনো সাজেশন করতে যেও না। তার মধ্যে মাত্র দেখেছো যে 8টা প্রশ্ন দিল, কিন্তু এই প্রথম 2টো প্রশ্ন কিন্তু তোমরা বড় প্রশ্নে করে ফেলছো। তার মধ্যে কবির নানক কিন্তু পড়ে ফেলছো এখানে, আবার এখানে সুফি সিলসিলাটাও পড়ে ফেলছো। সুতরাং এখানে ঠিকঠাক কিন্তু 4টে প্রশ্ন তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা কভার আপ হয়ে যাবে। এই ভিডিওটা এখানেই রইলো। এ বিষয়ে আরও যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি ডেফিনেটলি তোমাদের সাহায্য করব। থ্যাংক ইউ।